আর্চিকর কাণ্ডের প্রতিবাদে এবার সরব তৃণমূল। দোষীদের শাস্তির দাবিতে কাছড়াপাড়ায় পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। উপস্থিত কাছড়াপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী সহ পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং তৃণমূলের সমস্ত কর্মীরা। প্রিয় রিপোর্ট নিউজ 24 বাংলা লাইভ। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক বিধানসভায় কিন্তু এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং আগামীকাল আমাদের দীক্ষার সভা রয়েছে এবং 19 তারিখের আমাদের একটা কর্মসূচি রয়েছে। তো পরপর তিনটে কর্মসূচি রয়েছে এবং যে ঘটনাটা ঘটেছে সেটা মেনে নেওয়ার মতো নয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন গতকাল উনি মিছিল করেছেন এবং ডিরেক্টলি কিন্তু উনি বলেছেন যে যারা অন্যায় করেছে তাদের ফাঁসি শাস্তি এবং আমাদের সকলেই কিন্তু একই স্লোগান রয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস এবং যারা অন্যায় করেছে তাদের জন্য কড়া পানিশমেন্ট করা হোক, তাদের ফাঁসি দেওয়া হোক, সেটাই সকলের ডিমান্ড রয়েছে। এবং 14 তারিখে মা বোনেরা বেরিয়েছে এবং তাদের স্লোগানের মধ্যে তারাও কিন্তু একই জিনিস চাইছে যে পানিশড হোক, যে অন্যায় করেছে এরকম অন্যায় মেনে নেওয়ার মতো নয়। সকলেই মা বোন রয়েছে, সকলের ঘরে মা বোন রয়েছে এবং হসপিটাল একটা সেফেস্ট জায়গা যেখানে এই ঘটনাটা ঘটেছে। সকলেই এই ব্যাটার নিয়ে অনেকটা চিন্তিত। তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন মহিলাদের জন্য সব রকমের প্রকল্প এবং মহিলা পুলিশ স্টেশন সব রকম করেছে। তার মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কিন্তু অলরেডি সিবিআই এবং পুলিশ প্রশাসন কিন্তু ইনভেস্টিগেশন করছে। অন্যায় যারা করেছে, যারা ভাঙচুর করেছে সকলেই শাস্তি পাবে এবং যারা দোষী রয়েছে, যারা এই ঘটনাটা ঘটেছে তাদের কিন্তু ফাঁসি অবভিয়াসলি হবে, একদম নিশ্চিত থাকেন। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজিট, যেখানে কোর্ট রিজিট, যেখানে সাধারণ জনগণ রিজিট, সেই জায়গায় কোনো রকম দেখুন সিবিআই যখন সেন্ট্রাল ইনভেস্টিগেশন দিয়েছে এবং যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন যে সিবিআই তদন্ত হোক, তাহলে সেই জায়গাটা লোপাট করার কী আছে? কারণ সিবিআই এসে তো নিরপেক্ষভাবে তারা ইনভেস্টিগেশন করবে, এখানে তো ফেভারেবল ব্যাপার কিছু নেই। এবং প্রশাসন যখন এটাকে ইনভেস্টিগেট করছে তাহলে প্রশাসনের উপরে এটাকে ছাড়তে হবে, দেখতে হবে কী হচ্ছে না হচ্ছে এবং লোপাট করার কিছু নেই। সকলেই যে ঘটনাটা হয়েছে সকলেই চাইছে এটা জাস্টিস হোক এবং ফার্দার এই ঘটনা যেন না ঘটে বাংলায়, সেটা সকল আমি যখন মিছিলে আসছিলাম তখনও কিন্তু একই কথা বললাম। সকল ডাক্তারকে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, কেন আমাদেরও বিধানসভায় 4 নম্বর ওয়ার্ডে কাছড়াপাড়ার একজন মারা গেছেন উইদাউট ট্রিটমেন্টে, 3 দিন ট্রিটমেন্ট পাননি, মারা গেছেন। তো যারা সিরিয়াস পেশেন্ট রয়েছে আমি রিকোয়েস্ট করবো সে সকল ডক্টরকে, কেন যিনি মারা গেছেন উনি কিন্তু ডক্টর ছিলেন এবং খুব সোশ্যাল ওয়ার্কার টাইপের মতো ছিলেন এবং ওনার ফিজও কিন্তু খুব মিনিমাম ছিল এবং মানুষকে যথেষ্ট পরিষেবা উনি দিতেন। দাদা সেই জায়গায় উনি কখনো যখন উনি সার্ভিস দিয়ে এসেছেন তো উনি কখনো এই জিনিস কাম্য করেননি যেখানে মানুষ পরিষেবা পাবে না। তো যেই সকল সিরিয়াস পেশেন্ট আছে তাদেরকে যেন ডাক্তাররা পরিষেবা দেয়, সেটাই আমি তখন এদের নোংরামিতে কোনো লাভ হবে না। জনগণ যথেষ্ট সচেতন, জনগণের আস্থা আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে এটা নিশ্চয়ই ন্যায্য বিচার হবে এবং কড়া শাস্তি পাবে যারা দোষী রয়েছে। থ্যাংক ইউ। জল আসছে? তাহলেই চলে আসতে হবে খাদ্য রসিকদের একমাত্র ঠিকানা বিরিয়ানি ওয়ালেতে। বিরিয়ানি ওয়ালে, কাছড়াপাড়া, কলেজ মোড়।